কেকের ক্রিমে অতিরিক্ত মাত্রায় ফুড কালার ইউজ করার কারণে নাকি কেক খাওয়ার সময় হাতে মুখে রং লেগে যাচ্ছিল। এই কারণে নাকি কাস্টমার ভোক্তা অধিদপ্তরে মামলা করবে। এমনই একটা পোস্ট ফেসবুকে আমি কিছুদিন যাবত দেখছি। একজন আপু হচ্ছে একটা ডার্ক সি গ্রিন কালারের কেক সেল করেছিল একজনের কাছে, এবং কাস্টমার নাকি ক্লেম করেছে যে খাওয়ার সময় হাতে মুখে রং লেগে গিয়েছে। এখন উনি ভোক্তা অধিদপ্তরে মামলা করবে আপুটার এগেইনস্টে। তো একটা কথা হচ্ছে কি, ডার্ক কালারের যেই কেকগুলো হয়, মানে ক্রিমে ডার্ক কালার যখন আমাদের আনতে হয় তখন হচ্ছে প্রচুর পরিমাণে ফুড কালার ইউজ করতে হয়। আপনারা একটু বুঝেন, আমি সিম্পল ভাবে একটু বুঝাই দিই। ক্রিমটা যখন আমরা রেডি করি তখন ক্রিমটা কিন্তু সম্পূর্ণ সাদা থাকে। ওই সাদা ক্রিমটার ভিতরে আমরা যখন কোনো কালার মিক্সিং করি তখন কিন্তু সেটা একদম একবারে 2-1 ফোঁটা দিলে ডিপ কালার হয়ে যায় না। যেমন সাদা ক্রিমের ভিতরে যদি আমরা রেড কালারের ফুড কালার ইউজ করি তাহলে হচ্ছে সেটা পিঙ্ক হয়ে যাবে। 2 থেকে 3 ড্রপস যদি আমরা ইউজ করি, এর থেকে একটু বেশি দিলে একটু মিক্সড টাইপের একটা ডার্ক কালার আসে। কিন্তু কেকে সম্পূর্ণ পরিমাণে কেকের ক্রিমে একদম পুরোপুরি টকটকা লাল কালার যদি আনতে হয় তাহলে দেখা যায় অনেকখানি রং মিক্স করতে হয়। তারপরে হচ্ছে শুধু রেড কালার দিয়েও হয় না, দেখা যায় ইয়েলো কালার ইউজ করতে হয়, অনেক প্রসেসিং আছে। সব মিলিয়ে কিন্তু কালারটা হচ্ছে অনেক বেশি ডিপ হয়ে যায়। এই কারণে কিন্তু হাতে মুখে একটু লেগে যেতেই পারে। এটা আমরা কাস্টমারদের আগে থেকেই বলে দিই। এরপরে হচ্ছে তারা তাদের ইচ্ছা হলে হচ্ছে গিয়ে ডার্ক কালারের কেকটা অর্ডার করবে, আদারওয়াইজ তারা কিন্তু অপশন আছে কালারটা হালকা করে তারা লাইট কালারের কেক অর্ডার করতে পারে। কিন্তু এইটার জন্য কি সত্যি সত্যি ভোক্তা অধিদপ্তরে মামলা করাটা কথাটা বলা সাজে? কারণ এটা তো সাধারণ একটা বিষয়। আর আমরা যারা হোম বেকার্স আছি, আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, একদম 100% কোনো হোম বেকারসই কখনোই কোনো খারাপ কোয়ালিটির ফুড কালার ইউজ করে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমরা যারা হোম বেকার্স আছি আমরা অল্প পরিমাণে প্রোডাক্ট কিনে আনি এবং ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো কিনে আনি, যার কারণে হোমমেড কেকের প্রাইসও একটু বেশি হয় এবং কোনো প্রশ্নই আসে না। আমাদের বাসার মানুষকে আমরা যে জিনিসটা খাওয়াই ওইটাই আমরা আপনাদের মাঝে প্রোভাইড করি। সুতরাং খারাপ জিনিস দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, অনেক কিছুই বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।